ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন আর সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা ফর্মাল ফ্যালেসি কি এটা সম্বন্ধে জানবো। আপনারা যারা এনটিএর প্রিপারেশন নিচ্ছেন তারা দেখছেন যে পেপার 1-এ ফর্মাল ফ্যালেসি থেকে একটা প্রশ্ন প্রায়ই আসছে। আজকে আমরা ফর্মাল ফ্যালেসিগুলো কি কি আছে সেগুলো পড়বো এবং এখান থেকে বিগত কয়েক বছরে কি কি প্রশ্ন এসেছে এবং আগামীতে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলোকেও আমরা আজকে সলভ করব। ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওর পিডিএফ যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করুন। সেই টেলিগ্রাম চ্যানেলে এই ভিডিওর পিডিএফ আমি আপনাদের দিয়ে দিব, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো ফর্মাল ফ্যালেসি, এখানে দেখুন ফ্যালেসি, ফ্যালেসি কথার অর্থ কি? ত্রুটি। অর্থাৎ আমরা যখনই কোনো যুক্তি দিচ্ছি, যুক্তিতে যখনই কোনো ত্রুটি থাকে সেটাকে বলা হয় কি? ফ্যালেসি। তো এই ফ্যালেসি দু ধরনের হয়, একটা হচ্ছে ফর্মাল আর একটা হচ্ছে ইনফর্মাল। তো ইনফর্মাল এবং ফর্মাল আমাদের নেট পেপার 1-এ যদি আপনারা লক্ষ্য করেন, ইনফর্মাল ফ্যালেসি থেকে একটা প্রশ্ন আসে এবং ফর্মাল ফ্যালেসি থেকে একটা প্রশ্ন আসে, অর্থাৎ দুটো প্রশ্ন আসে। তো ইনফর্মাল ফ্যালেসির উপর অলরেডি ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে করা আছে, আপনারা দেখে নেবেন। আমি আই বাটনে এবং ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়ার চেষ্টা করব। ওকে, তো ফর্মাল ফ্যালেসি মানে হচ্ছে ত্রুটি, বাট কিসে? ফর্মে। ফর্ম মানে কি? স্ট্রাকচার, কোনো কিছুর গঠনে, গঠনে হচ্ছে ত্রুটি। ত্রুটি তাহলে কথা হলো স্যার গঠনটা কি একটু স্যার বোঝান। দেখুন আমি এখানে একটা এক্সাম্পল নিয়েছি, অল ডগস আর এনিমেলস। তাহলে এটা ছবিটা কিরকম হবে? অল ডগস, তার মানে ডগস যদি এটা হয়, ডগস যদি এই গোলটা যদি ডগস হয়, সমস্ত ডগ কি এনিমেলের মধ্যে রয়েছে। তাহলে এনিমেলটা কোথায় হবে? নিশ্চয়ই এনিমেলটা বড় হবে। এনিমেলটা নিশ্চয়ই কি হবে? বড় হবে। এনিমেলটা নিশ্চয়ই বড় হবে। তার কারণ কি হলো? তাহলে অল ডগ, সবগুলো ডগ কি এনিমেলের মধ্যে। নেক্সট লাইন লিখেছি অল ক্যাটস আর এনিমেলস, যত ক্যাটস আছে সবই কি এনিমেলের মধ্যে। তাহলে আমি ধরলাম পরবর্তী যে গোলটা দিলাম এটা হচ্ছে ক্যাটস, পরবর্তী গোলটা হচ্ছে ক্যাটস। তাহলে সবগুলো ক্যাটস কি এনিমেলের মধ্যেই রয়েছে। এখান থেকে আমরা কনক্লুশনে আসলাম অল ডগস আর ক্যাটস, যে সব ডগই কি ক্যাট। আপনারা বলুন সব ডগ কি ক্যাট হলো? হলো না তো। ডগ আলাদা, ক্যাট আলাদা, ডগও আলাদা, ক্যাটও আলাদা। তার মানে কি হচ্ছে? এখানে স্ট্রাকচারে প্রবলেম হচ্ছে। তাহলে যখন স্ট্রাকচারে প্রবলেম হবে তখন সেটাকে আমরা বলছি ফর্মাল ফ্যালেসিস। ওকে, আর ইনফর্মাল ফ্যালেসি অলরেডি আমরা আগের ভিডিওটা আলোচনা করেছি, সেই ভিডিওটা দেখে নিন। এখন দেখুন এই যে ফর্মাল ফ্যালেসি রয়েছে, এই ফর্মাল ফ্যালেসির এই টাইপসগুলো আমাদের জানতে হবে, যেগুলো থেকে পরীক্ষায় আমাদের প্রশ্ন আসে। তো অনেকগুলো টাইপস রয়েছে। এখানে আপনারা দেখুন আমি দুটো এখন লিখেছি। কি কি লিখেছি? ফ্যালেসি অফ ফোর টার্মস আর ফ্যালেসি অফ আনডিস্ট্রিবিউটেড মিডিল। তাহলে ফ্যালেসি অফ ফোর টার্মস এটা কি আগে আমরা বুঝি। তো এখানে একটা এক্সাম্পল নিয়েছি, পিতে প্রিমাইস আর সিতে হচ্ছে কনক্লুশন। দেখুন কি লিখেছি, অল ডগস আর ম্যান, সরি অল বয়েজ আর ম্যান। দেখুন কি লিখেছি, অল বয়েজ আর ম্যান। তাহলে এই যে বয়েজ এটা কি? এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, আর ম্যান এটা হচ্ছে কি? প্রেডিকেট, এটা হচ্ছে প্রেডিকেট। আবার দেখুন প্রিমাস 2-তে অল ম্যান আর ম্যামাস, তাহলে ম্যানটা সাবজেক্ট আর ম্যামাসটা হচ্ছে প্রেডিকেট। তেমনি কনক্লুশনে লক্ষ্য করুন, অল বয় আর কি? ম্যামাস, অল বয়েজ আর ম্যামাস। তাহলে বয়েজটা সাবজেক্ট আর হচ্ছে ম্যামাসটা হচ্ছে প্রেডিকেট। তো এখানে আমাদের প্রথমে মাইনর টার্ম, মেজর টার্ম আর মিডিল টার্ম, এই তিনটা টার্মকে বুঝতে হবে। তো দেখুন কনক্লুশনের যেটা প্রেডিকেট, কনক্লুশনের প্রেডিকেট কে? স্যার কনক্লুশনের প্রেডিকেটটা হচ্ছে ম্যামাস। তাহলে কনক্লুশনের যেটা প্রেডিকেট সেটা হচ্ছে কি? মেজর টার্ম, সেটাকে আমরা কি বলবো? মেজর টার্ম। তাহলে এখানে দেখুন ম্যামাসটা হচ্ছে কি? মেজর টার্ম। আমি এম জে দ্বারা লিখলাম। ওকে, ম্যামাসটা হচ্ছে মেজর টার্ম। কেন? সেটা কনক্লুশনের প্রেডিকেট। আর কনক্লুশনের যেটা সাবজেক্ট সেটাকে বলা হয় কি? মাইনর টার্ম। তাহলে কনক্লুশনের সাবজেক্টকে বয়েস। তাহলে এখানে বয়েস কোথায় আছে? দেখুন প্রিমাইস 1-এ আছে, তাই এটা হচ্ছে মাইনর টার্ম। আমি এম এন দ্বারা প্রকাশ করলাম। এবং যেই টার্মটা দুটো প্রিমাইসে থাকে বাট কনক্লুশনে থাকে না তাকে বলা হয় কি? মিডিল টার্ম। কি বললাম? যেই টার্ম দুটো প্রিমাইসে থাকবে বাট কনক্লুশনে থাকবে না সেই টার্মটাকে বলা হয় মিডিল টার্ম। যেমন দেখুন ম্যান দুটো প্রিমাইসে আছে বাট কনক্লুশনে নেই, তাহলে এটা কি? মিডিল টার্ম। আমি এম ডি দ্বারা প্রকাশ করলাম, এম ডি দ্বারা প্রকাশ করলাম।
তাহলে এখন এই জিনিসটা লক্ষ্য করুন, বয়েসটা হলো কি আমার হচ্ছে মাইনর টার্ম আর ম্যামালসটা হলো মেজর টার্ম। তাহলে কটা মাইনর টার্ম থাকে, কয়টা মেজর টার্ম থাকে, কয়টা মিডিল টার্ম থাকে আপনারা দেখুন তো। দেখুন তো, দুটো প্রিমাইস একটা কনক্লুশন, এখানে দুটো মাইনর টার্ম আছে, এই একটা মাইনর টার্ম এবং কনক্লুশন একটা মাইনর টার্ম। ওকে, মেজর টার্ম কোথায় আছে দেখুন, সেকেন্ড প্রিমাইসে একটা মেজর টার্ম আছে এবং কনক্লুশনে একটা মেজর টার্ম আছে, এবং মিডিল টার্ম দেখুন দুটো প্রিমাইসেই একটা একটা করে মিডিল টার্ম আছে। তার মানে আমরা কি দেখলাম, মাইনর টার্ম দুটো, মেজর টার্ম দুটো আর মিডিল টার্ম দুটো থাকে। তাহলে যদি আমরা দেখি ইউনিক টার্ম তিনটা, একটা মেজর, মাইনর, মিডিল, এই তিনটা টার্ম থাকে। মেজর টার্ম, মাইনর টার্ম, মিডিল টার্ম, এই প্রতিটা টার্ম দুবার করে থাকবে। তাহলে ফ্যালেসি অফ ফোর টার্মসে কি হবে, এখানে চারটা টার্ম চলে আসবে। আপনারা যদি দেখেন এখানে কয়টা টার্ম আছে, বয় একটা টার্ম, ম্যান একটা টার্ম, ম্যামাস একটা টার্ম, তাই না? বয়েস, ম্যান আর ম্যামাস, এই তিনটাই হচ্ছে টার্ম। বাট যদি কখনো তিনের অধিক টার্ম চলে আসে, যেমন চারটা টার্ম যদি চলে আসে, তখন সেখানে কি হবে, ফ্যালেসি তৈরি হবে, অর্থাৎ সেখানে কি হবে, ত্রুটি থাকবে। সেই লজিকে কি থাকবে, ত্রুটি থাকবে, এরর থাকবে। তাহলে সেটাই হচ্ছে কি ফ্যালেসি অফ ফোর টার্মস। আপনারা দেখবেন এখানে তিনটা না চারটা টার্ম চলে এসেছে। দেখুন, প্রিমাইস ওয়ান, অল ম্যামালস আর এনিমেলস, তাহলে ম্যামালস একটা টার্ম, এনিমেলস আরেকটা টার্ম। ওকে, অল বার্ডস হ্যাভ উইংস, তাহলে বার্ডস একটা টার্ম, উইংস একটা টার্ম। কনক্লুশনে কি বলা হয়েছে, অল ম্যামালস হ্যাভ উইংস। দেখুন তো কয়টা ইউনিক টার্ম আসলো, আমাদের তিনটা ইউনিক টার্ম থাকা দরকার, মেজর, মাইনর আর মিডিল, তিনটা টার্ম থাকা দরকার। দেখুন কয়টা এসেছে, ম্যামালস একটা স্যার, এখানেও আছে এখানেও আছে, একটা টার্ম। এনিমেল একটা, উইংস আছে দুটো, বার্ডস আছে একটা। তাহলে টোটাল ইউনিক টার্ম কয়টা আসলো, ম্যামালস একটা, এনিমেলস একটা, বার্ডস একটা, উইংস একটা। তাহলে চারটা টার্ম চলে আসলো না, দেখুন তো চারটা টার্ম আসলো। জেনারেলি কি থাকা দরকার, দুটো মেজর, দুটো মাইনর, দুটো মিডিল, কিন্তু এখানে দেখুন প্রতিটা কিন্তু দুটো করে আসলো না। এখানে লক্ষ্য করুন ইউনিক টার্ম কয়টা আসলো, চারটা আসলো। তাই এটাকে বলা হচ্ছে কি ফ্যালেসি অফ ফোর টার্মস। যদি আপনারা দেখেন কখনো চারটা টার্ম চলে এসেছে, তখন সেটাকে বলবেন ফ্যালেসি অফ ফোর টার্মস। এরপরে রয়েছে ফ্যালেসি অফ ডিস্ট্রিবিউটেড মিডিল। ফ্যালেসি অফ কি, ডিস্ট্রিবিউটেড মিডিল। তাহলে ফ্যালেসি অফ ডিস্ট্রিবিউটেড কখন হয় স্যার, এটাকে আগে আমরা বুঝি যে কখন একটা টার্ম ডিস্ট্রিবিউটেড হয়। দেখুন এখানে আমি চারটা এক্সাম্পল নিয়েছি। আপনারা জানেন যখন আমরা প্রপোজিশন ধরি, সেই প্রপোজিশন চার ধরনের হতে পারে, অল দিয়ে থাকতে পারে, নো দিয়ে থাকতে পারে, সাম দিয়ে থাকতে পারে, বা সাম নট, আইও, এই চার ধরনেরই হয়। তাহলে অল এ আর বি, যদি এইরকম যদি প্রপোজিশনটা থাকে, প্রিমাইসটা যদি এরকম থাকে অল এ আর বি, তাহলে অল স্টেটমেন্টের ক্ষেত্রে মনে রাখবেন শুধু সাবজেক্টটা হয়, সাবজেক্টকে অল এ আর বি, তাহলে সাবজেক্টকে এ, শুধু সাবজেক্ট হবে ডিস্ট্রিবিউটেড। কি বললাম, যদি অল স্টেটমেন্ট হয় সেই ক্ষেত্রে কি হবে, শুধু সাবজেক্ট ডিস্ট্রিবিউটেড হয় অল স্টেটমেন্টের ক্ষেত্রে। যদি নো স্টেটমেন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে সাবজেক্ট এবং প্রেডিকেট, সাবজেক্টে প্রেডিকেট হচ্ছে বি, দুজনই ডিস্ট্রিবিউটেড বলছি, কিন্তু আনডিস্ট্রিবিউটেড বলছি না। কি বলছি, ডিস্ট্রিবিউটেড বলছি। অলের ক্ষেত্রে শুধু সাবজেক্ট ডিস্ট্রিবিউটেড হয়, নো এর ক্ষেত্রে সাবজেক্ট এবং প্রেডিকেট দুজনই ডিস্ট্রিবিউটেড হয়। সাম স্টেটমেন্ট যদি থাকে সেই ক্ষেত্রে সাবজেক্ট এবং প্রেডিকেট কেউ ডিস্ট্রিবিউটেড হয় না। কি বললাম, সাম স্টেটমেন্টের ক্ষেত্রে সাবজেক্ট প্রেডিকেট কেউ ডিস্ট্রিবিউটেড হবে না, কেউ হবে না ডিস্ট্রিবিউটেড। ওকে, যদি সাম নট স্টেটমেন্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে শুধু প্রেডিকেটটা ডিস্ট্রিবিউটেড হবে, শুধু কি যেটা প্রেডিকেট রয়েছে। তাহলে সাম এ আর নট বি, তাহলে এ সাবজেক্ট বি হচ্ছে প্রেডিকেট, শুধু প্রেডিকেটটা ডিস্ট্রিবিউটেড হবে। ক্লিয়ার হলো কি বললাম? তাহলে আমরা যদি একটু সাম আপ করি, কি পড়লাম এখান থেকে আমরা, অল স্টেটমেন্টের ক্ষেত্রে স্যার শুধু সাবজেক্ট ডিস্ট্রিবিউটেড হয়, নো স্টেটমেন্টের ক্ষেত্রে স্যার সাবজেক্ট প্রেডিকেট উভয় ডিস্ট্রিবিউটেড হবে, সাম স্টেটমেন্টের ক্ষেত্রে সাবজেক্ট প্রেডিকেট কেউ ডিস্ট্রিবিউটেড হয় না, আর সাম নট স্টেটমেন্টের ক্ষেত্রে শুধু স্যার প্রেডিকেটটা ডিস্ট্রিবিউটেড হয়। ওকে, এবার আনডিস্ট্রিবিউটেড মিডিল, এটা মানে কি? আমরা যে মিডিল টার্ম বলি, মিডিল টার্ম কি হবে, সবসময় আমরা জানি
স্যার প্রিমাইসই থাকবে, কনক্লুশনে কখনোই মিডিল টার্ম থাকে না। তাহলে মিডিল টার্মের কি, মিডিল টার্ম যে প্রিমাইসে থাকবে, দুটো প্রিমাইসে থাকবে, দুটো প্রিমাইসের মধ্যে যে কোনো একটাতে, দুটো প্রিমাইসের মধ্যে মিনিমাম একটাতে ওকে কি ডিস্ট্রিবিউটেড থাকতে হবে, মিনিমাম একটাতে, দুটোতেও থাকতে পারে, কিন্তু যদি একটাতেও যদি ডিস্ট্রিবিউটেড না থাকে তখনই সেখানে যে ফ্যালেসি আসবে সেটাকে বলা হচ্ছে আনডিস্ট্রিবিউটেড মিডিল। কি বললাম, মিডিল টার্ম যে রয়েছে প্রিমাইসেই থাকবে, কনক্লুশনে থাকে না। তাহলে দুটো প্রিমাইসের মধ্যে মিনিমাম একটা প্রিমাইসে, মিনিমাম অ্যাটলিস্ট একটা প্রিমাইসে ওকে কি ডিস্ট্রিবিউটেড থাকতে হবে। যদি একটা প্রিমাইসেও যদি ডিস্ট্রিবিউটেড না থাকে তখন যে ফ্যালেসিটা আসছে সেটাকেই বলা হচ্ছে আনডিস্ট্রিবিউটেড মিডিল। ওকে, এখন কারো মনে যদি প্রশ্ন আসে, এই প্রশ্নটা, স্যার আপনি বললেন অ্যাটলিস্ট একটাতে ডিস্ট্রিবিউটেড থাকতে হবে, যদি স্যার দুটোতে যদি ডিস্ট্রিবিউটেড থাকে তাহলে কি হবে? তাহলে সেটা হতে পারে, সেখানে কোনো ফ্যালেসি আসবে না। বুঝতে পারছেন? মিনিমাম একটাতে থাকতে হবে, যদি দুটোতে থাকে ফাইন, কোনো ফ্যালেসি নেই, বাট একটাতেও যদি ডিস্ট্রিবিউটেড না থাকে মিডিল টার্ম, তাহলে সেখানে যে ফ্যালেসিটা আসছে সেটাকেই বলা হচ্ছে ফ্যালেসি অফ আনডিস্ট্রিবিউটেড মিডিল। দেখুন এক্সাম্পলটা দেখুন, অল ডগস আর এনিমেলস, অল ক্যাটস আর এনিমেলস। এখানে মিডিল টার্মকে, স্যার আপনি একটু আগে বললেন মিডিল টার্ম এমন একটা টার্ম যে দুটো প্রিমাইসে থাকে, কনক্লুশনে থাকে না। তাহলে দুটো প্রিমাইসে কে আছে? এনিমেল আছে। তাহলে এনিমেল হচ্ছে ডিস্ট্রিবিউটেড, সরি এনিমেল হচ্ছে মিডিল টার্ম, ডিস্ট্রিবিউটেড না, এনিমেল হচ্ছে মিডিল টার্ম। এখন দেখুন তো এনিমেলটা দুটো প্রিমাইসের মধ্যে কোনো প্রিমাইসে কি ডিস্ট্রিবিউটেড রয়েছে? দেখুন তো অল স্টেটমেন্টের ক্ষেত্রে কি হয়? স্যার সাবজেক্টটা ডিস্ট্রিবিউটেড হয়, সেটাই তো আমরা দেখলাম। অল ডগস আর এনিমেলস, অল ক্যাটস আর এনিমেলস, এখানে ক্যাটসটা কি ডিস্ট্রিবিউটেড, উপরের প্রিমাইসে ডগসটা ডিস্ট্রিবিউটেড। তাহলে কোনো প্রিমাইসেই মিডিল টার্ম অর্থাৎ এনিমেল ডিস্ট্রিবিউটেড না, তাই এটাকে বলা হয়েছে কি ফ্যালেসি অফ আনডিস্ট্রিবিউটেড মিডিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা জানবো ফ্যালেসি অফ ড্রয়িং অ্যান অ্যাফার্মেটিভ কনক্লুশন ফ্রম নেগেটিভ প্রিমাইসেস এবং ফ্যালেসি অফ এক্সক্লুসিভ প্রিমাইস সম্বন্ধে। দেখুন প্রথমটা কি বলেছে, নামের মধ্যেই আপনারা বুঝে যাবেন যে কি ধরনের ফ্যালেসি বা এবং কখন হয়। ফ্যালেসি হচ্ছে কখন? ড্রয়িং অ্যান অ্যাফার্মেটিভ কনক্লুশন। অ্যাফার্মেটিভ মানে কি? হ্যাবাচক, মানে হ্যাবাচক কনক্লুশনে পৌঁছাচ্ছে কিভাবে? ফ্রম নেগেটিভ প্রিমাইসেস থেকে। বোঝা গেল? তার মানে আমরা কনক্লুশনে যে পৌঁছাচ্ছি কিভাবে? যখন দুটো প্রিমাইস নেগেটিভ দুটো প্রিমাইস রয়েছে, বাট কনক্লুশনটা কি হয়ে যাচ্ছে? কনক্লুশনটা হয়ে যাচ্ছে অ্যাফার্মেটিভ, হ্যাবাচক। তখন যে ফ্যালেসিটা হচ্ছে, তখন সেটা কি বলা হচ্ছে? ফ্যালেসি অফ ড্রয়িং অ্যান অ্যাফার্মেটিভ কনক্লুশন ফ্রম নেগেটিভ প্রিমাইসেস। তার মানে এখানে প্রিমাইসগুলো থাকবে নেগেটিভ, কিন্তু কনক্লুশনটা থাকবে কি? পজিটিভ। দেখুন প্রিমাইস 1, প্রিমাইস 2 আর কনক্লুশন। প্রিমাইস 1 কি? নো ফিশ আর ম্যামালস। তাহলে এটা নেগেটিভ প্রিমাইস, নো ফিশ আর ম্যামালস। প্রিমাইস 2 কি? সাম ডগস আর নট ফিশ। তাহলে সাম নট, এটাও কি নেগেটিভ প্রিমাইস, সাম ডগস আর নট ফিশ। তাহলে দুটো প্রিমাইসই দেখুন, দুটো প্রিমাইসই কি? নেগেটিভ, দুটোই নেগেটিভ। কিন্তু কনক্লুশনটা দেখুন, সাম ডগস আর ম্যামালস, সাম ডগস আর কি? ম্যামালস। তাহলে এটা কি? পজিটিভ, তো এটা তো পজিটিভ বা অ্যাফার্মেটিভ, হ্যাবাচক। তাহলে যদি দুটো প্রিমাইস নেগেটিভ হয় বাট কনক্লুশনটা যদি পজিটিভ হয়, দুটো প্রিমাইস নেগেটিভ কিন্তু কনক্লুশনটা যদি পজিটিভ হয়, তখন সেই ফ্যালেসিটাকে আমরা বলবো ফ্যালেসি অফ ড্রয়িং অ্যান অ্যাফার্মেটিভ কনক্লুশন ফ্রম নেগেটিভ প্রিমাইসেস। এর পরেরটা দেখুন, খুবই সহজ, ফ্যালেসি অফ এক্সক্লুসিভ প্রিমাইসেস। কি বললো? ফ্যালেসি অফ এক্সক্লুসিভ প্রিমাইসেস। এবার কি হবে? যদি দুটো প্রিমাইসই নেগেটিভ হয়, কি বললো? যদি দুটো প্রিমাইসই নেগেটিভ হয়, দেখুন এর আগেরটা কি ছিল? দুটো প্রিমাইস নেগেটিভ ছিল বাট কনক্লুশনটা ছিল পজিটিভ। এবার কি? দুটো প্রিমাইসও নেগেটিভ, কনক্লুশনটাও নেগেটিভ, দুটো প্রিমাইসও নেগেটিভ, কনক্লুশনটাও নেগেটিভ। কি দিয়েছে? প্রিমাইস 1, নো ক্যাটস আর ডগস, নেগেটিভ। সাম বার্ডস আর নট ক্যাটস, এটাও নেগেটিভ। কনক্লুশনটা কি? সাম বার্ডস আর নট ডগস। তার মানে দেখুন দুটো প্রিমাইসও নেগেটিভ, কনক্লুশনটাও নেগেটিভ। তাহলে যদি দুটো প্রিমাইসে যদি নেগেটিভ হয় তখন সেটাকে আমরা কি বলবো?
এক্সক্লুসিভ প্রিমাইসেস। একটা জিনিস বুঝুন, যখন আমরা এখানে করলাম দুটো প্রিমাইস কি ছিল, নেগেটিভ ছিল, বাট কনক্লুশনটা কি ছিল, পজিটিভ ছিল, তাই এটা হলো ড্রয়িং এন অ্যাফার্মেটিভ কনক্লুশন ফ্রম নেগেটিভ প্রিমাইসেস। কিন্তু এখানে কি হলো, দুটো প্রিমাইসও নেগেটিভ, কনক্লুশনও নেগেটিভ। তার মানে দুটো প্রিমাইস যদি নেগেটিভ থাকে সেখান থেকে কখনোই আমরা কোনো কনক্লুশনে পৌঁছাতে পারি না। তাহলে যদি নেগেটিভ হয় তাহলে সেটাকে আমরা কি বলছি, ফ্যালেসি অফ এক্সক্লুসিভ প্রিমাইসেস। যখন দুটো প্রিমাইসই নেগেটিভ হচ্ছে তখন সেটাকে বলছি ফ্যালেসি অফ এক্সক্লুসিভ প্রিমাইসেস। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা জানবো এক্সিস্টেন্সিয়াল ফ্যালেসি কি। দেখুন, এটা একটা প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্নই, সেখান থেকেই আপনাদের বোঝাচ্ছি এক্সিস্টেন্সিয়াল ফ্যালেসিটা কি। এক্সিস্টেন্সিয়াল ফ্যালেসি তখন হবে যখন আমাদের প্রিমাইস দুটো কি হবে, ইউনিভার্সাল হবে। প্রিমাইস দুটো কি হবে, ইউনিভার্সাল হবে। ইউনিভার্সাল কোন দুটো স্টেটমেন্ট ইউনিভার্সাল হয়? আমরা জানি এ স্টেটমেন্ট অর্থাৎ অল স্টেটমেন্ট এবং নো স্টেটমেন্ট, এই দুটো হচ্ছে ইউনিভার্সাল। অল স্টেটমেন্ট এবং নো স্টেটমেন্ট এই দুটো হচ্ছে ইউনিভার্সাল, এবং আর দুটো হচ্ছে পার্টিকুলার। সাম স্টেটমেন্ট এবং সাম নট স্টেটমেন্ট হচ্ছে পার্টিকুলার। কি বললাম, এ স্টেটমেন্ট অর্থাৎ অল আর হচ্ছে ই অর্থাৎ নো স্টেটমেন্ট, এই দুটো স্টেটমেন্ট হচ্ছে ইউনিভার্সাল। এবং সাম নট এই দুটো স্টেটমেন্ট যখন থাকবে, এই দুটো দিয়ে যখন স্টেটমেন্ট থাকবে তারা হচ্ছে কি পার্টিকুলার। তাহলে এক্সিস্টেন্সিয়াল ফ্যালেসি তখন হবে যখন আমাদের প্রিমাইস দুটো ইউনিভার্সাল বাট কনক্লুশনটা কি, সেটা হচ্ছে পার্টিকুলার। মানে প্রিমাইস দুটো তো ইউনিভার্সাল হলো, বাট কনক্লুশনটা কি হয়ে গেছে, পার্টিকুলার হয়ে গেছে। প্রিমাইস দুটো ইউনিভার্সাল বাট কনক্লুশনটা পার্টিকুলার হয়ে যায় যখন, তখন সেই ধরনের ফ্যালেসিকে আমরা বলবো ফ্যালেসি অফ এক্সিস্টেন্সিয়াল ফ্যালেসি বা এক্সিস্টেন্সিয়াল ফ্যালেসি। নেক্সটটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা জানবো ফ্যালেসি অফ ইলিসিট টার্ম সম্বন্ধে। তো ইলিসিট টার্ম মানে কি, যখন কোনো একটা টার্ম কনক্লুশনে ডিস্ট্রিবিউটেড কোথায়, কনক্লুশনে ডিস্ট্রিবিউটেড বাট নট ইন দ্য প্রিমাইসেস। মানে কনক্লুশনে তো টার্মটা ডিস্ট্রিবিউটেড আছে, কিন্তু টার্মটা যদি কোনো প্রিমাইসে যদি ডিস্ট্রিবিউটেড না থাকে তখন সেটাকে কি বলা হয়, ইলিসিট টার্ম বলা হয়। তার জন্য যে ফ্যালেসি সেটাই হচ্ছে ফ্যালেসি অফ ইলিসিট টার্ম। কি বললাম, কোনো একটা টার্ম যদি কনক্লুশনে ডিস্ট্রিবিউটেড হয়। আচ্ছা, টার্ম তো তিন ধরনের, মেজর টার্ম, মাইনর টার্ম, মিডিল টার্ম। তার মানে কি বললো, টার্মটা কনক্লুশনে ডিস্ট্রিবিউটেড। আচ্ছা, কনক্লুশনে কোন কোন টার্ম থাকতে পারে? মিডিল টার্ম কি কনক্লুশনে থাকতে পারে? না স্যার, আপনি পড়িয়েছেন মিডিল টার্ম প্রিমাইসে থাকে বাট কনক্লুশনে থাকে না। তার মানে কি বলেছি দেখুন, টার্ম ডিস্ট্রিবিউটেড ইন কনক্লুশন, মানে কনক্লুশনে ডিস্ট্রিবিউটেড অর্থাৎ হয় এটা মেজর টার্ম হবে বা মাইনর টার্ম হবে। মিডিল টার্ম তো কনক্লুশনে থাকেই না। তাই এর জন্যই দেখবেন এর দুটো টাইপ, একটা হচ্ছে ইলিসিট মেজর, ইলিসিট মাইনর। তাহলে কি বললো, টার্ম ডিস্ট্রিবিউটেড ইন দ্য কনক্লুশন বাট নট ইন দ্য প্রিমাইস। অর্থাৎ এখান থেকে আমরা কি শিখলাম, কোনো একটা টার্ম সেটা মেজর বা মাইনর হবে, যেহেতু কনক্লুশনের কথা বলেছে। তাহলে কোনো একটা টার্ম সেটা যদি কোনো একটা টার্ম সেটা যদি মেজর বা মাইনর হয়, সেটা যদি কনক্লুশনে যদি ডিস্ট্রিবিউটেড থাকে তাহলে সেটাকে অবশ্যই প্রিমাইসেও সেটাকে কি ডিস্ট্রিবিউটেড থাকতে হবে। কি বললাম, যদি কোনো একটা টার্ম কনক্লুশনে যদি ডিস্ট্রিবিউটেড থাকে তাহলে সেটাকে প্রিমাইসেও ডিস্ট্রিবিউটেড থাকতে হবে। যদি না হয় তাহলেই সেখানে যে ফ্যালেসি হবে সেটাকে বলা হয়েছে ইলিসিট টার্মস, ফ্যালেসি অফ ইলিসিট টার্মস। ওকে, তাহলে দেখুন এটা দু ধরনের, যেহেতু কনক্লুশনে ডিস্ট্রিবিউটেড কি হতে পারে, হয় মেজর টার্ম বা মাইনর টার্ম, মিডিল টার্ম তো আসে না। তাহলে ইলিসিট মেজর, ইলিসিট মাইনর। এখানে দেখুন ইলিসিট মেজরে কি হবে, মেজর টার্মটা কনক্লুশনে ডিস্ট্রিবিউটেড বাট প্রিমাইসে ডিস্ট্রিবিউটেড থাকবে না। দেখুন, অল ডগস আর এনিমেলস, নো ক্যাটস আর ডগস, নো ক্যাটস আর এনিমেলস। তাহলে মেজর টার্ম কোনটা, মেজর টার্ম? স্যার আজকের ভিডিওর প্রথমে আপনি বলেছিলেন কনক্লুশনের যেটা প্রেডিকেট সেটা হচ্ছে মেজর টার্ম। তাহলে কনক্লুশনের প্রেডিকেট কে, নো ক্যাটস আর এনিমেলস। স্যার এনিমেলসটা হচ্ছে মেজর টার্ম। তাহলে সবার আগে দেখুন এটা কি কনক্লুশনে ডিস্ট্রিবিউটেড? স্যার নো স্টেটমেন্ট দেওয়া আছে, নো ক্যাটস আর এনিমেলস। আপনি আজকে প্রথমেই বলেছেন যে যদি নো দিয়ে স্টেটমেন্ট থাকে তাহলে সাবজেক্ট এবং প্রেডিকেট উভয়ই স্যার ডিস্ট্রিবিউটেড হয়। তাহলে এই ক্ষেত্রে দেখুন সাবজেক্ট প্রেডিকেট উভয় ডিস্ট্রিবিউটেড, তার মানে এনিমেলটাও ডিস্ট্রিবিউটেড, এনিমেলটা প্রেডিকেট, অর্থাৎ মেজর টার্মটা দেখুন কনক্লুশনে ডিস্ট্রিবিউটেড আছে।
তাহলে এটা কি প্রিমাইসেও ডিস্ট্রিবিউটর থাকতে হবে, যদি না থাকে তাহলেই যে ফ্যালেসি হচ্ছে, তখনই সেটাকে বলবো ইলিসিট মেজর। তাহলে কনক্লুশনে মেজর টার্মটা ডিস্ট্রিবিউটেড। দেখুন এখন মেজর টার্মটা কোথায় আছে স্যার, প্রথম প্রিমাইসে আছে, অল ডগস আর এনিমেলস। তাহলে এখানে অল স্টেটমেন্টের ক্ষেত্রে কি বলেছিলাম, শুধু সাবজেক্টটা ডিস্ট্রিবিউটেড হয়, শুধু সাবজেক্ট ডিস্ট্রিবিউটেড হয়। তাহলে এখানে এনিমেলটা তো প্রেডিকেট, তাহলে ডিস্ট্রিবিউটেড নয়। তাহলে দেখুন কি হলো, মেজর টার্মটা কনক্লুশন ডিস্ট্রিবিউটেড বাট প্রিমাইসে কিন্তু ডিস্ট্রিবিউটেড না। তাহলে যেহেতু হচ্ছে না, হতে হতো, যদি কনক্লুশন ডিস্ট্রিবিউটেড থাকে তাহলে সেটাকে প্রিমাইসেও ডিস্ট্রিবিউটেড থাকতে হতো। যেহেতু হচ্ছে না, কনক্লুশনে আছে কিন্তু স্যার প্রিমাইসে নেই, তাই সেখানে যেই ফ্যালেসিটা হচ্ছে সেটাই হচ্ছে ফ্যালেসি অফ ইলিসিট মেজর। একই রকম মাইনর টার্মে যদি হয় তখন সেটাকে বলবো ফ্যালেসি অফ ইলিসিট মাইনর। দেখুন অল ম্যামালস আর এনিমেলস, অল ম্যামালস আর ওয়ার্ম ব্লাডেড, কনক্লুশন বলেছে অল ওয়ার্ম ব্লাডেড ক্রিয়েচার্স আর এনিমেলস। তাহলে এখান থেকে আমরা শিওর স্যার ওয়ার্ম ব্লাডেড এটা হচ্ছে মাইনর টার্ম, কনক্লুশনের সাবজেক্ট। তাহলে এটা কি ডিস্ট্রিবিউটেড আছে, অল ওয়ার্ম ব্লাডেড, অল যদি হয় তাহলে স্যার বলেছেন সাবজেক্টটা ডিস্ট্রিবিউটেড হয়, তাহলে সাবজেক্টটা ডিস্ট্রিবিউটেড, তাহলে কনক্লুশনের সাবজেক্ট মানে হচ্ছে মাইনর টার্ম, তাহলে মাইনর টার্মটা ডিস্ট্রিবিউটেড কনক্লুশনে, তাহলে সেটাকে কি প্রিমাইসেও ডিস্ট্রিবিউটেড থাকতে হবে। দেখুন তো প্রিমাইসে কোথায় আছে, সেকেন্ড প্রিমাইসে আছে, অল ম্যামালস আর ওয়ার্ম ব্লাডেড, ডিস্ট্রিবিউটেড কি অল স্টেটমেন্ট, তো তার মানে কি ম্যামালসটা ডিস্ট্রিবিউটেড স্যার, ওয়ার্ম ব্লাডেডটা ডিস্ট্রিবিউটেড না। তার মানে মাইনর টার্মটা দেখুন কনক্লুশন ডিস্ট্রিবিউটেড বাট প্রিমাইসে কিন্তু ডিস্ট্রিবিউটেড না, তাই সেখানে যেই ফ্যালেসিটা হচ্ছে সেটাই হচ্ছে ফ্যালেসি অফ ইলিসিট মাইনর, যেহেতু মাইনর টার্মের জন্য হলো। তাহলে সবার মনে একটা প্রশ্ন আসতে পারে বা এসেছে, স্যার যদি ধরুন মেজর টার্ম বা মাইনর টার্ম কনক্লুশনে ডিস্ট্রিবিউটেড নেই, কনক্লুশনে ডিস্ট্রিবিউটেড নেই, তাহলে প্রিমাইসেও ডিস্ট্রিবিউটেড নেই, তখন কি স্যার এই ফ্যালেসিটা আসবে? কি প্রশ্ন বললাম, যে ধরুন স্যার মেজর টার্ম বা মাইনর টার্ম যে কোনোটার ক্ষেত্রে সেটা আপনি বললেন কনক্লুশনে ডিস্ট্রিবিউটেড থাকলে সেটাকে প্রিমাইসে ডিস্ট্রিবিউটেড থাকতে হবে, না হলে ফ্যালেসি। কিন্তু ধরুন স্যার কনক্লুশনে সেটা কোনো ডিস্ট্রিবিউটেড নেই, কনক্লুশন ডিস্ট্রিবিউটেড নেই, তাহলেও কি স্যার প্রিমাইসে ডিস্ট্রিবিউটেড থাকতে হবে? তাহলে মাথায় রাখবেন এই কথাটা, যদি কনক্লুশন ডিস্ট্রিবিউটেড না থাকে তাহলে আমি দেখতে যাব না সেই টার্মটা প্রিমাইসে ডিস্ট্রিবিউটেড আছে কিনা। যদি কনক্লুশন ডিস্ট্রিবিউটেড না থাকে তাহলে আমার চেক করার প্রয়োজন নেই সেটা প্রিমাইসে ডিস্ট্রিবিউটেড আছে কিনা, তাহলে সেখানে ফ্যালেসি আসবে না। বাট যদি টার্মটা যদি কনক্লুশন ডিস্ট্রিবিউটেড থাকে তাহলে সেটাকে মাস্ট প্রিমাইসেও ডিস্ট্রিবিউটেড থাকতে হবে, যদি না থাকে তাহলেই ফ্যালেসি আসবে। নেক্সট যে ফ্যালেসি সেটা খুবই ইম্পর্টেন্ট ফ্যালেসি ডিয়ার ফ্রেন্ডস। নেক্সট দেখুন অ্যাফার্মিং এ কনসিকুয়েন্ট অ্যান্ড ডিনাইং দ্য অ্যান্টিসিডেন্টস। এই দুটো খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এসেছিল। তো এটা কি একটু আমি সংক্ষেপে বলি, তারপরে আমি যাচ্ছি। এটা কিভাবে বুঝবেন, যে একটা হলে আরেকটা হয়, একটা হলে আরেকটা হয়। যেমন কি হয়, বৃষ্টি হলে মাঠ ভেজা থাকে, মানে একটা ঘটনা হচ্ছে তাহলে আরেকটা ঘটনা হচ্ছে, এটার উপর ভিত্তি করে কি হবে, ফ্যালেসি তৈরি হবে। দেখুন কি বলেছে, ইফ পি দেন কিউ, পি হলে কিউ হয়, তাহলে কিউ যদি সত্য হয় তাহলে পিও সত্য হবে। যেমন এক্সাম্পলটা দেখুন, ইফ ইট ইজ রেইনিং দ্য গ্রাউন্ড ইজ ওয়েট, যদি বৃষ্টি হয় তাহলে মাঠ কি থাকবে, ভেজা থাকবে। ঠিক তো, যদি বৃষ্টি হয় মাঠ ভেজা থাকবে। কিন্তু উল্টোটা যদি হয় তাহলে কি সেটা সত্য হবে, উল্টোটা। তাহলে কি বললো, দ্য গ্রাউন্ড ইজ ওয়েট সো ইট ইজ রেইনিং। দেখুন এখানে একটা ফ্যালেসি রয়েছে, ফ্যালেসিটা কি, এটা সত্যি, যদি বৃষ্টি হয় তাহলে কি হবে, গ্রাউন্ডটা ভেজা থাকবে, এটা আমরা মানি, যদি বৃষ্টি হচ্ছে তাহলে মাঠ ভেজা থাকবে। বাট মাঠ ভেজা আছে তার মানে বৃষ্টি হচ্ছে, এখানে একটা ফ্যালেসি রয়েছে। কি ধরনের ফ্যালেসি বুঝুন, ধরুন বৃষ্টি হচ্ছে তাহলে মাঠ ভেজা থাকবে, এটা স্বাভাবিক। বাট মাঠ ভেজা আছে তার মানে বৃষ্টি হয়েছে বা বৃষ্টি হচ্ছে, সেটা নাও তো হতে পারে। কিরকম, ধরুন মাঠ ভেজা আছে, এরকম তো হতে পারে বৃষ্টি অলরেডি আগে হয়ে গেছে, এখন বৃষ্টি হচ্ছে না, আগে হয়ে গেছে, সেই জলটা এখনো শুকায়নি। বা পাশের বাড়ি থেকে কেউ এসে মাঠে জল দিয়ে গেছে, এরকমও তো হতে পারে। তাহলে বৃষ্টি হলে মাঠ ভেজা থাকবে সেটা ঠিক, বাট মাঠ ভেজা রয়েছে তার মানে বৃষ্টি হচ্ছে, সেটা আমরা বলতে পারি না। ঠিক আছে, হয়েছে হয়তো দু তিন দিন আগে এত বৃষ্টি হয়েছে যে মাঠ এখনো শুকায়নি, তাহলে বৃষ্টি হলে মাঠ ভেজা থাকবে সেটা ঠিক,
বাট বাট মাঠ ভেজা আছে, তার মানে এখনো বৃষ্টি হচ্ছে, সেটা নাও হতে পারে। হয়তো হতে পারে আগে বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি হচ্ছে না। তাহলে এখানে যে ফ্যালেসিটা রয়েছে সেটাই হচ্ছে কি অ্যাফার্মিং এ কনসিকুয়েন্ট। ওকে, পি হলে কিউ হয়, তার মানে কিউ হলে যে পিও হবে সেটা নাও হতে পারে, কিউ ট্রু হলে পিও ট্রু হবে, নাও হতে পারে। এবার দেখুন ডিনাইং অ্যান্ড অ্যান্টিসিডেন্টস। এবার কি পি হলে কিউ হয়, তাহলে পি যদি সত্য না হয় কিউও সত্য হবে না। পি যদি সত্য না হয় তাহলে কি কিউও সত্য হবে না। একই রকম ইফ ইট ইজ রেইনিং দ্য গ্রাউন্ড ইজ ওয়েট। যদি বৃষ্টি হতে থাকে, যদি বৃষ্টি হয় তাহলে কি হবে, তাহলে আমাদের গ্রাউন্ডটা কি থাকবে, ভেজা থাকবে। কিন্তু দেখুন পি হলে কিউ হয়, তাহলে পি যদি না থাকে, পি যদি সত্য না হয়, বলেছে কিউও সত্য হবে না। তাহলে বৃষ্টি হলে গ্রাউন্ড ভেজা থাকে, তাহলে বৃষ্টি হচ্ছে না, ইট ইজ নট রেইনিং সো দ্য গ্রাউন্ড ইজ নট ওয়েট। ভাবুন বৃষ্টি হচ্ছে না, তার মানে গ্রাউন্ডটা কি ভেজা থাকবে না। তাহলে এখানে কি ফ্যালেসি রয়েছে? একই লজিকে ভাবুন তো, আগের লজিক দিয়ে, বৃষ্টি হচ্ছে না তার মানে বলছে গ্রাউন্ডও ভেজা থাকবে না। বৃষ্টি হচ্ছে না তারপরেও কি মাঠ ভেজা থাকতে পারে না? ভাবুন বৃষ্টি হচ্ছে না এখন, তারপরেও তো মাঠ ভেজা থাকতে পারে। তাহলে এখানে যেটা বলেছে ইট ইজ নট রেইনিং, এখন বৃষ্টি হচ্ছে না, তার মানে বলেছে মাঠও ভেজা থাকবে না। তাহলে এখানে যে ফ্যালেসিটা আছে সেটাই হচ্ছে কি ডিনাইং দ্য অ্যান্টিসিডেন্টস। এখানে কি হলো অ্যাফার্মিং এ কনসিকুয়েন্ট, একটা হলে আরেকটা হয়, তাহলে পরেরটা হচ্ছে আগেরটাও হবে। যেমন বৃষ্টি হলে মাঠ ভেজা থাকে, তাহলে মাঠ ভেজা থাকলে বৃষ্টি হচ্ছে। এখানে যে ফ্যালেসি সেটা হচ্ছে ফ্যালেসি অফ কনসিকুয়েন্ট। ডিনাইং দ্য অ্যান্টিসিডেন্টস কি, একটা হলে আরেকটা হয়, তাহলে প্রথমটা যদি মিথ্যা হয় তাহলে পরেরটাও মিথ্যা হবে। বৃষ্টি হলে মাঠ ভেজা থাকে, এটা যেমন সত্য ঠিক কথা, বাট এখানে কি বলছে, তার মানে বৃষ্টি হচ্ছে না তার মানে মাঠও ভেজা থাকবে না। ইট ইজ নট রেইনিং সো দ্য গ্রাউন্ড ইজ নট ওয়েট, বৃষ্টি হচ্ছে না তাহলে মাঠও কি থাকবে, ভেজা থাকবে না। এখানে যে ফ্যালেসিটা হচ্ছে সেটাই হচ্ছে কি ডিনাইং দ্য অ্যান্টিসিডেন্টস। বৃষ্টি হচ্ছে না তার মানে এটা কখনোই জরুরি না যে মাঠ ভেজা থাকতে পারে না। ওকে, আর দুটো ফ্যালেসি রয়েছে, সেটা করে আমরা প্রশ্নগুলো সলভ করব। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা জানবো অ্যাফার্মিং এ ডিসজাঙ্কড এবং ডিনাইং এ কনজাঙ্কড কি, এই দু ধরনের ফ্যালেসি কি। দেখুন অ্যাফার্মিং এ ডিসজাঙ্কড, এখানে কি হচ্ছে অর দিয়ে থাকবে পি অর কিউ, অর্থাৎ পি অথবা কিউ। পি যদি সত্য হয় তাহলে আমি ধরে নিব কিউ হচ্ছে মিথ্যা। আচ্ছা, আমরা কি এই ধরনের কথা অনেক সময় ইউজ করি বা ব্যবহার করি যে সেই ছেলেটি বা মেয়েটি হয় উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছে, এরকম ব্যবহার করি কি করি না? হয় উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছে, এইভাবে কথা ব্যবহার করি। তো সেটার উপর ভিত্তি করেই ভাবুন, হি ইজ এইচএস অর এমপি পাস, হয় সে কি উচ্চ মাধ্যমিক করেছে অথবা মাধ্যমিক পাস করেছে। তাহলে এখানে আমরা কি বলছি, হি ইজ এইচএস পাস, তাহলে সে এইচএস পাস করেছে, সো হি ইজ নট এমপি পাস, অর্থাৎ সে কি মাধ্যমিক পাস করেনি। ভাবুন পি আর কিউ একটা সত্য হলে কি হচ্ছে, আরেকটা ধরে নিচ্ছে মিথ্যা হবে। এটা যদি সত্য হয় তাহলে কি হচ্ছে, পরেরটা মিথ্যা হচ্ছে, অর দিয়ে কিন্তু। তাহলে বলুন তো, একটা ছেলে হয় উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পাস, আমি বললাম হয় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস, তাহলে উচ্চ মাধ্যমিক পাস তার মানে ছেলেটা মাধ্যমিক পাস করেনি। কথাটা কি ঠিক হলো? এখানে ফ্যালেসি রয়েছে কি, ফ্যালেসি আছে কি নেই, যে ছেলেটা উচ্চ মাধ্যমিক পাস করেছে কিন্তু মাধ্যমিক পাস করেনি, এটা কি ঠিক হলো? তাহলে এটা কি হচ্ছে ফ্যালেসি অ্যাফার্মিং এ ডিসজাঙ্কড। কি বললাম, পি অর কিউ, পি যদি সত্য হয় তাহলে কিউ কি হবে, মিথ্যা হবে। ছেলেটা উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পাস, তাহলে মাধ্যমিক পাস করেছে তার মানে ছেলেটা উচ্চ মাধ্যমিক, সরি কি বললাম, ছেলেটি উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পাস, ছেলেটি উচ্চ মাধ্যমিক পাস করেছে তার মানে ছেলেটি মাধ্যমিক পাস করেনি। উচ্চ মাধ্যমিক যখন পাস করবে মাধ্যমিক পাস করেই তো গেছে। তাহলে এখানে যে ফ্যালেসিটা হচ্ছে সেটা হচ্ছে কি অ্যাফার্মিং এ ডিসজাঙ্কড। ওকে, এরপরে আছে ডিনাইং এন্ড কনজাঙ্কড। এটা কি, যে দুটো জিনিস একসাথে কখনো থাকতে পারে না, দুটো জিনিস কখনো একসাথে হতে পারে না। তাহলে একটা জিনিস নেই তার মানে জিনিসটা অন্য জায়গায় রয়েছে। যেমন কি আমি সেম টাইমে স্কুলে এবং বাড়িতে থাকতে পারি না, আমি অ্যাট দ্য সেম টাইম স্কুলে এবং আমার বাড়িতে থাকতে পারি না। তার মানে আমি এখন বাড়িতে নেই তার মানে আমি এখন স্কুলে আছি। এই লজিকটাই হচ্ছে কি ডিনাইং এ কনজাঙ্কড। কি বলেছে দেখুন, নট পি অ্যান্ড কিউ, পি ইজ ট্রু সো কিউ ইজ নট ট্রু। পি যদি সত্য হয় তার মানে কি কিউ সত্য না। কিরকম, রাহুল ক্যান নট বি বোথ
be at home and school at the same time. রাহুল at the same time বাড়িতে এবং স্কুলে থাকতে পারে না। at the same time বাড়িতে এবং স্কুলে থাকতে পারে না, ঠিক। রাহুল ইজ নট এট হোম, রাহুল তার মানে কি বলছে, রাহুল বাড়িতে নেই। সো হি ইজ ইন দ্য স্কুল, তার মানে সে কি স্কুলে রয়েছে। তাহলে এখানে ফ্যালেসি রয়েছে কি নেই বলুন, যে রাহুল স্কুলে এবং বাড়িতে একসাথে থাকতে পারে না, ঠিক। কিন্তু কি বলেছে, রাহুল এখন বাড়িতে নেই, তার মানে ও এখন স্কুলে আছে। ফ্যালেসি থাকতে পারে। রাহুল বাড়িতে নেই, তার মানে ও স্কুলেই থাকবে, সেটার কি গ্যারান্টি আছে? ও তো ওর মামা বাড়িতে ঘুরতে যেতে পারে বা অন্য কোথাও তো থাকতে পারে। তার মানে বাড়িতে নেই, তার মানে কখনোই অর্থ এটা না যে ও স্কুলেই আছে। তাহলে এখানে যে ফ্যালেসিটা রয়েছে সেটা হচ্ছে কি ডিনাইং এন্ড কনজাংক্ট। তো এই ছিল আমাদের ফ্যালেসি। এখন আমরা এখান থেকে কি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন রয়েছে, কয়েকটা প্রশ্ন আছে এবং কি আজও আসতে পারে সেগুলোকে আমরা এখন সলভ করব। দেখুন, প্রথম প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ফর্মাল ফ্যালেসিস ইজ কমিটেড ইজ ইন দ্য গিভেন আর্গুমেন্ট? All athletes are sportsmen, sports person. No actor is an athlete. Therefore, no actors are sports person. যেহেতু আপনারা মাত্র শিখলেন, আপনারা ভিডিওটাকে পজ করে এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন। ভিডিওটাকে পজ করে নিন, পজ করে এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন। আমি এখন বুঝিয়ে অ্যান্সারটা করে দিব, তখন নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখুন দেখুন অপশনগুলো কি দিয়েছে, ইলিসিট মেজর, ইলিসিট মাইনর, এক্সক্লুসিভ প্রিমাইস এবং অ্যাসেনশিয়াল ফ্যালেসি। এক্সক্লুসিভ প্রিমাইস কখন হবে স্যার? যদি দুটো প্রিমাইসই নেগেটিভ হয়। দেখুন দুটো প্রিমাইস নেগেটিভ না। এক্সিস্টেন্সিয়াল হয় যখন দুটো প্রিমাইস ইউনিভার্সাল আছে, বাট দেখুন কনক্লুশনটা কি হবে, পার্টিকুলার হবে, বাট কনক্লুশন এখানে পার্টিকুলার নেই, তাহলে এটা হচ্ছে না। তাহলে এখন ইলিসিট মেজর না ইলিসিট মাইনর? তাহলে দেখুন কনক্লুশনে তাকান, তাহলে এখানে অ্যাক্টর এটা হচ্ছে মাইনর টার্ম, আর স্পোর্টস পারসন এটা হচ্ছে মেজর টার্ম, তাই তো? এটা মেজর টার্ম আর অ্যাক্টরটা হচ্ছে মাইনর টার্ম। তাহলে দুটোই দেখুন ডিস্ট্রিবিউটেড, কারণ কি নো দিয়ে আছে। এখন দেখুন তো, অল অ্যাথলিটস আর স্পোর্টস পারসন। স্পোর্টস পারসন প্রথম যে প্রিমাইসটা রয়েছে সেখানে কি স্পোর্টস পারসনটা ডিস্ট্রিবিউটেড আছে? আমরা ইলিসিট টার্মে কি শিখলাম, যে কোনো একটা টার্ম যদি কনক্লুশনে ডিস্ট্রিবিউটেড থাকে তাহলে সেটাকে প্রিমাইসেও ডিস্ট্রিবিউটেড থাকতে হবে। তাহলে স্পোর্টস পারসনটা দেখুন কনক্লুশন ডিস্ট্রিবিউটেড, বাট প্রিমাইসে কিন্তু ডিস্ট্রিবিউটেড নয়, প্রিমাইসে কিন্তু ডিস্ট্রিবিউটেড নেই। প্রিমাইসে দেখুন স্পোর্টস পারসনটা ডিস্ট্রিবিউটেড নেই, অ্যাথলিটটা ডিস্ট্রিবিউটেড আছে। তাহলে এটা কি হচ্ছে, স্পোর্টস পারসনটা মেজর টার্ম, তাহলে ইলিসিট মেজর হবে অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট দেখুন কি বলেছে, প্রিভিয়াস ইয়ার আসা প্রশ্ন, ওয়ান ওয়ে হিউম্যানিটি কুড ডাই আউট ইজ ইফ দ্য সান স্টপড ফাংশনিং। বললো যদি সান যদি ফাংশন করা বন্ধ করে দেয় তাহলে কি হবে, হিউম্যানিটি কি হবে, ডাই হবে, মানে সমস্ত মানুষ মারা যাবে। দেন উই উড শিওরলি গো এক্সটিংক্ট, মানে আমরা কি হবে, বিলুপ্ত হয়ে যাব। এখন কি বললো, ইফ উই গো এক্সটিংক্ট ইট মাস্ট হ্যাভ বিন বিকজ অফ সান স্টপড ওয়ার্কিং। তার মানে আমরা যদি এক্সটিংক্ট হয়ে যাই, আমরা যদি বিলুপ্ত হয়ে যাই, তার মানে নিশ্চয়ই সান কি হয়েছে, কাজ করা স্টপ করে দিয়েছে। একটা জিনিস ভাবুন, যদি সূর্য যদি স্টপ হয়ে যায় তাহলে এটা ঠিক যে আমরা আর বাঁচবো না, এটা ঠিক। যে সান যদি স্টপ হয়ে যায় আমরা এক্সিস্ট করবো না, এটা ঠিক। বাট আমরা এক্সিস্ট করব না তার মানে কি সূর্য ফাংশন করা বন্ধ করে দিয়েছে? এরকমও তো হতে পারে না যে সূর্য স্যার ঠিকই আছে, বাট কোনো একটা উল্কা পিণ্ড এসে আমাদের উপর পড়েছে যেখানে সমস্ত হিউম্যান মারা গিয়েছে, বা কোনো খাদ্য নেই, এটার কারণেও আমরা কি বিলুপ্ত হতে পারি। তার মানে জরুরি না সূর্য যদি না থাকে তাহলেই আমরা বিলুপ্ত হয়ে যাব। তবে এটা ঠিক, যদি সূর্য যদি চলে যায়, সূর্য যদি কাজ করা বন্ধ করে দেয় তাহলে আমরা বিলুপ্ত হয়ে যাব। কিন্তু আমরা বিলুপ্ত হয়ে গেলাম তার কারণ শুধু সূর্যের কারণে, সেটা জরুরি না। তাহলে এখানে ফ্যালেসি রয়েছে। তাহলে স্যার এটা কি ধরনের ফ্যালেসি হবে? দেখুন বুঝতেই পারছেন স্যার, হয় ডিনাইং দ্য অ্যান্টিসিডেন্স হবে অথবা অ্যাফার্মিং দ্য কনসিকুয়েন্ট হবে। এই দুটোর মধ্যে কোনো একটা তো হবে স্যার। তাহলে এটা কোনটা হবে, এক হবে না দুই হবে? আমরা একটু আগে মনে করুন যখন আমরা বৃষ্টির উদাহরণটা পড়েছিলাম, যে অ্যাফার্মিং দ্য কনসিকুয়েন্ট কি ছিল, পি হলে কিউ হয়। যেমন বৃষ্টি হলে মাঠ ভেজা থাকে, তাহলে মাঠ ভেজা আছে তার মানে কি বৃষ্টি হয়েছে।
এটা ছিল অ্যাফার্মিং দ্য কনসিকুয়েন্ট। এবার ডিনাইং দ্য অ্যান্টিসিডেন্টস, ডিনাইং দ্য অ্যান্টিসিডেন্টসটা কি ছিল? পি হলে কিউ হয়, পি হলে কিউ হয়, তাহলে পি যদি না হয় তার মানে কিউ হবে না। অর্থাৎ বৃষ্টি হলে মাঠ ভেজা থাকবে, তার মানে বৃষ্টি হয়নি, তার মানে মাঠও ভেজা থাকবে না। এটা ছিল কি? ডিনাইং দ্য অ্যান্টিসিডেন্টস। তার মানে এটা কোনটা হবে ভাবুন। এখানে কি বলেছে? আমরা সবাই মারা যাব যদি সূর্য ফাংশন করা বন্ধ করে দেয়। তার মানে সূর্য ফাংশন যদি বন্ধ করে, সূর্য হচ্ছে পি, তাহলে আমরা হচ্ছে মারা যাব, এটা হচ্ছে কিউ, তাই তো? এটা হচ্ছে কিউ। এবার বললো যে আমরা যদি মারা যাই, তার মানে অবশ্যই কি সূর্য কাজ করা বন্ধ করে দিয়েছে। আমরা যদি মারা যাই অর্থাৎ কিউ যদি হয়, তার মানে কি পিও হয়েছে। তার মানে এটা অ্যান্সার কি হবে? অ্যাফার্মিং দ্য কনসিকুয়েন্ট। ক্লিয়ার? নেক্সট, হুইচ ফর্মাল ফ্যালাসি ইজ কমিটেড ইন দ্য ফলোইং আর্গুমেন্ট? নো পলিটিশিয়ানস আর ইডিয়েটস, সাম ভোটার্স আর নট ইডিয়েটস, দেয়ারফর সাম ভোটার্স আর নট পলিটিশিয়ান। সবার আগে লক্ষ্য করুন প্রিমাইসগুলো কিরকম আছে। ভিডিওটাকে পজ করে ভাবুন প্রিমাইসগুলো কিরকম। স্যার প্রথম প্রিমাইসটাও দেখুন নেগেটিভ, পরেরটাও নেগেটিভ, কনক্লুশনটাও নেগেটিভ। তাহলে যদি প্রিমাইস যদি স্যার নেগেটিভ থাকে, কনক্লুশনও নেগেটিভ, তাহলে সেটাকে আমরা কি বলেছি? এক্সক্লুসিভ প্রিমাইসেস। দুটো প্রিমাইসই যদি স্যার নেগেটিভ হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি এক্সক্লুসিভ প্রিমাইসেস। নেক্সট দেখুন কি বলেছে? অল টেক্সট বুকস আর বুকস ইন্টেন্ড ফর কেয়ারফুল স্টাডি, সাম রেফারেন্স বুক আর বুকস ইন্টেন্ডেড ফর কেয়ারফুল স্টাডি, দেয়ারফর সাম রেফারেন্স বুকস আর টেক্সট বুকস। তাহলে অপশন কি কি আছে দেখুন? ইলিসিট মাইনর, ইলিসিট মেজর, আনডিস্ট্রিবিউটেড মিডিল, ফ্যালাসি অফ ফোর টার্মস। ওকে, তাহলে সবার আগে আমরা দেখবো এখানে কয়টা টার্ম রয়েছে। কয়টা টার্ম রয়েছে দেখুন। অল টেক্সট বুকস আর বুকস, তাহলে টেক্সট বুক একটা টার্ম, বুকস একটা টার্ম। ওকে, সাম রেফারেন্স বুকস, তাহলে বুকস একটা টার্ম, আর বুকস রেফারেন্স বুক একটা টার্ম, আর বুকস হচ্ছে আরেকটা টার্ম। তার মানে দেখুন টেক্সট বুক একটা টার্ম পেলাম, রেফারেন্স বুক একটা টার্ম পেলাম, আর বুকস একটা টার্ম পেলাম। ওকে, আর পরে কি বলেছে? রেফারেন্স বুক, দেয়ারফর সাম রেফারেন্স বুক আর টেক্সট বুক। তাহলে এখানে দেখুন কয়টা টার্ম আছে? তিনটা টার্মই আছে না? টেক্সট বুক একটা টার্ম, শুধু বুক একটা টার্ম, আর রেফারেন্স বুক একটা টার্ম। তাহলে স্যার ফ্যালাসি অফ ফোর টার্মস এটা তো হবে না, এটা তো হবে না। এখন আনডিস্ট্রিবিউটেড মিডিল, এটা দেখি। তখন আমরা জানি যে মিডিল টার্ম সবসময় কি দুটো প্রিমাইসের মধ্যে যে কোনো একটাতে মিডিল টার্মকে কি ডিস্ট্রিবিউটেড থাকতে হবে। তাহলে এখানে দেখুন তো মিডিল টার্ম কোনটা? মিডিল টার্ম দুটো প্রিমাইসই থাকবে। অল টেক্সট বুক আর বুকস, সাম রেফারেন্স বুকস আর বুকস, তাহলে বুকস হচ্ছে দুটো প্রিমাইসেই রয়েছে। তাহলে দুটো প্রিমাইসেই যেহেতু রয়েছে, তাহলে বুকসটা হচ্ছে মিডিল টার্ম। তাহলে মিডিল টার্মকে কি দুটো প্রিমাইসের মধ্যে যে কোনো একটাতে মিনিমাম ডিস্ট্রিবিউটেড থাকতে হবে। তাহলে অল টেক্সট বুক আর বুকস, অলের ক্ষেত্রে কি হয়? শুধু স্যার সাবজেক্টটা ডিস্ট্রিবিউটেড হয়, তাহলে প্রথমটাই তো স্যার ডিস্ট্রিবিউটেড নেই। পরেরটাই দেখুন সাম রেফারেন্স বুকস আর বুকস, সামের ক্ষেত্রে আমরা কি শিখেছি? সামের ক্ষেত্রে আমরা জানি যে স্যার সাবজেক্ট এবং প্রেডিকেট কেউই স্যার ডিস্ট্রিবিউটেড হয় না, তাহলে এখানে বুকসও ডিস্ট্রিবিউটেড না। তাহলে মিডিল টার্ম দুটো ক্ষেত্রে ডিস্ট্রিবিউটেড না, তার মানে এটা কি হবে? আনডিস্ট্রিবিউটেড মিডিল হবে। ওকে, নেক্সট, all dogs are mammals, no fish are dogs, therefore no fish are mammals. তাহলে এখানে বলেছে ফ্যালাসি অফ ইলিসিট মেজর, ইলিসিট মাইনর, আনডিস্ট্রিবিউটেড মিডিল, নো ফ্যালাসি। ওকে, তো প্রথমে আমরা চেক করি মেজর এবং মাইনর হতে পারে কিনা। দেখুন তার জন্য আমরা কনক্লুশনে দেখলাম স্যার ফিশটা কি স্যার? ফিশটা এখানে হচ্ছে ডিস্ট্রিবিউটেড, যেহেতু নো স্টেটমেন্ট দিয়েছে তাহলে সাবজেক্ট এবং প্রেডিকেট দুটোই ডিস্ট্রিবিউটেড। তাহলে ফিশ হচ্ছে মাইনর টার্ম, এটাও ডিস্ট্রিবিউটেড, এবং ম্যামালস হচ্ছে মেজর টার্ম, এটাও ডিস্ট্রিবিউটেড। কোথায়? কনক্লুশনে। তাহলে যেহেতু কনক্লুশনে ডিস্ট্রিবিউটেড রয়েছে, তার মানে তাদের প্রিমাইসেও ডিস্ট্রিবিউটেড থাকতে হবে। তাহলে অল ডগস আর ম্যামালস, তাহলে অল ডগস আর ম্যামালস, ম্যামালসটা কি ছিল? ম্যামালসটা ছিল কিন্তু মেজর টার্ম। দেখুন মেজর টার্মটা কিন্তু ডিস্ট্রিবিউটেড না। পরেরটা বলেছে নো ফিশ আর ডগস, তাহলে দেখুন এখান থেকে আমরা বুঝলাম স্যার ডগটা হচ্ছে মিডিল টার্ম,
আর ফিশটা ছিল স্যার আমাদের মাইনর টার্ম, তাহলে নো ফিশ আর ডগস, তাহলে এটা তো ডিস্ট্রিবিউটেড রয়েছে, তাহলে ফিশ ডিস্ট্রিবিউটেড রয়েছে, বাট দেখুন মেজর টার্ম যেটা রয়েছে ম্যামালস, সেটা কিন্তু ডিস্ট্রিবিউটেড না। অল ডগস আর ম্যামালস, তাহলে ডগটা ডিস্ট্রিবিউটেড, ম্যামালসটা না, তাহলে মেজর টার্ম ডিস্ট্রিবিউটেড না, তাহলে ফ্যালেসি অফ ইলিসিট মেজর হবে অ্যান্সার। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।